হ্যালো এভরিওয়ান, পূজা অ্যান্ড মমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি অনেকটা দিন পর আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে। তো আজকের চালতা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমরা তৈরি করব চালতার আচার। তো চালতার আচার বানাবো, তার জন্য তো অবশ্যই আমাদের চালতাটা লাগছে। তার জন্য আমি দুটো চালতা গাছ থেকে পেরে এনেছি। তারপর ওখান থেকে দুটোই আমি ভালো করে ধুয়ে নেব, আর ধোয়া শেষ হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে কেটে নিব। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কেমন। তো এরকম সাইজের প্রথমে কেটে নিব, এতে করে আমাদের এর যে বাকলটা আছে সেটা ছাড়াতে আমাদের খুবই সুবিধা হবে। তো তাই জন্য আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার আবারও ধুয়ে নেব। ধোয়ার পর আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, তো সেখানে সবগুলো চালতা দিয়ে ভালো মতো হালকা সেদ্ধ করে নেব, একদম যাতে গলে না যায় সেরকম। তো তোমরা ভিডিওটি দেখলে এমনিতেই বুঝতে পারবে যে কেমনটা হবে। এবার আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি গোটা ধনিয়া, রাঁধুনি, শস্য, শুকনো লঙ্কা, মৌরি এবং গোটা জিরে। তো এগুলো আমি এখন সুন্দর করে একে একে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সবগুলো ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করার পর এমনটা হয়েছে। এবার আমরা আগেই যে চালতাটা হালকা সেদ্ধ করেছিলাম সেটা আমরা একটু একটু করে থেতো করে নেব। এবার একটি প্যানে হালকা তেল দিয়ে মেথি দেওয়ার পর সবগুলো চালতা ছেড়ে দেব। এরপর সুন্দর মতো সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ মিক্স করার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। তো এখানে আমি কাঁচা হলুদ ব্যবহার করেছি। তো এরপর আবারও হাতার সাহায্যে ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গুড়। এখানে কম বেশি আপনারা করে নিতে পারবেন। তো আমি গুড়টা দেওয়ার পর আবারও হাতার সাহায্যে ভালো মতো মিক্স করে দেব, আর যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে যাবে ততক্ষণ আমরা নাড়া দিতেই থাকবো যাতে বসে না যায়। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমরা যে গুঁড়ো করে রেখেছি ওইটাও দিয়ে দিব। দেওয়ার পর আবারও হাতার সাহায্যে ভালো মতো মিক্স করতে হবে। আমাদের আচার প্রায় শেষের দিকে। তো এবার হচ্ছে শুধুমাত্র পরিবেশনের পালা আর হচ্ছে খাওয়ার পালা। আর এটা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।